নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকের বিষয় শতকরা। তো এই চ্যাপ্টারের এই টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে আর কি কয়েক সেকেন্ডে কিভাবে প্রশ্ন পড়া মাত্রই এক লাইনে কাটাকাটি করে উত্তর করবেন সেই টিক্স আমি দেখাচ্ছি। দেখুন তাহলে আজকের প্রথম প্রশ্ন বলেছে, এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমলো এবং শেষে আবার কি হলো 10% বেড়ে 9,900 টাকা হলো। সেই ব্যক্তির প্রাথমিক বেতন কত টাকা ছিল? তাহলে কি করবো আমরা, দেখুন সবার আগে আমরা লিখবো এই 9,900 টাকা। 9,900 টাকা লিখলাম। এবার ইন্টু দিয়ে কি করবো, দেখুন যে প্রথম 2 বছর কি হয়েছে, কমেছে। প্রথমে 10%, তারপর 20%। তাহলে 10% যদি কমে যায়, এখানে মনে রাখবেন যে প্রাথমিক বেতন চেয়েছে। অর্থাৎ 10% কমে যাওয়া মানে যে আগে অর্থাৎ প্রথমে যদি 100 টাকা থাকতো, এখন কত হবে, 90 টাকা। কেন 90 নিচে লিখলাম, কারণ যেটা বের করবো আমরা সেটা আমরা উপরে লিখবো। যেহেতু প্রাথমিক বেতন বের করবো তাহলে 100 আমরা আগে লিখবো, ইন্টু 20% কমলো তারপরে বছর। তাহলে 20% কমে গেলে হবে কত, এখন 80 হবে, তাই না? আর প্রথমে কত টাকা ছিল, 100 টাকা ছিল। ঠিক একইভাবে এরপরে কি হলো, 10% আবার বেড়ে গেল। বেড়ে গেলে কত হবে, 10% বেড়ে গেলে এখন হবে 110। 110, তাহলে আগে কত ছিল, 100 ছিল। বাস, এইবার আপনি এক লাইনে শুধু কাটাকাটি করুন আর উত্তর লিখুন। ঠিক আছে, সবার আগে আমরা শূন্যের কাটাকাটি করবো। এই একটি শূন্য, দুটি শূন্য, তিনটি শূন্য, তাহলে এখানকার দুটি শূন্য আর দিকে একটি শূন্য আমি কেটে দিলাম। ঠিক আছে, বাস এবার কাটাকাটি করুন। 11 অক্ষে 11, 9 11 99, 9 অক্ষে 9, এই 9 অক্ষে 9 কাটা গেল। এবার 4 দিয়ে করুন, 4 দুগুণে 8, 4 25 100, 4 25 100, 2 অক্ষে 2, 50 দুগুণে 100, তাই না? 50 দুগুণে 100 মনে রাখবেন, এখানে কিন্তু একটি শূন্য বাকি রয়েছে। তাহলে সেই হিসেবে আমরা কি করছি, দেখুন এই 25 আর 50 পড়ে থাকলো। তাহলে 5 25 125, 125 এই শূন্য, আর এখানে একটা শূন্য বাকি ছিল, সেই শূন্যটা আমরা এখানে দিয়ে দিলাম, হলো। বাস, তাহলে কত আসলো, 12,500 টাকা। অপশন নাম্বার এ দেখুন উত্তর হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা চলে আসে পরবর্তী কোশ্চেন, যে রেলপথে কর লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত, 85 কিমি, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত? মুখে মুখে কিন্তু এই প্রশ্নের উত্তর করা যায়। তো দেখুন আমি তবু করছি। দেখুন যে আমরা 85 কিমি এটা আগে লিখে নিচ্ছি, ইন্টু মেন লাইনে কি 5% বেশি। তাহলে বেশি হলে 5% বেশি মানে কি, পূর্বে যদি 100 থাকতো এখন কত হবে, 185, এখন কত হবে, 105, তাই না? 105। বাস এইটুকু জাস্ট কাটাকাটি করুন, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে দেখুন আমাদের ডাইরেক্ট করছি, 105কে 85 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, গুণফল কত আসবে, গুণফল আসবে 8925, এটা আসবে গুণফল। যেহেতু নিচে দুটো শূন্য ছিল, আমি 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে, এটা চলে আসলো উত্তর। তো এই হলো 2 নম্বর অঙ্ক। আশা করি দুটি অঙ্কই বুঝে থাকবেন, ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেন কি প্রতিদিন আমি এরকম মজার ক্লাস দিয়ে থাকি। চাকরির পরীক্ষায়, স্কুল কলেজের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই টিপসগুলি আপনার কাজে লাগবে। তো রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।